হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঈদ স্পেশাল লাচ্চা বানাবো। তার জন্য এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে দিচ্ছি 2টি এলাচ ফাটিয়ে। গন্ধটা দারুণ হবে, তার জন্য 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। আর এদিকে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কাজু আর কিশমিশটাকে একটু রোস্ট করে নেব, তাহলে গন্ধটা দারুণ হবে আর গালে পড়লে দারুণ একটা টেস্ট চলে আসবে। তো ভালো করে নেড়ে নিচ্ছি। 5 থেকে 6 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর বারবার চালাতে হবে যাতে কোনো পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম চলে আসবে। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর একটু আগে দিলে বেশ একটু সেদ্ধ হয়, ওই জন্য খেতে একটা দারুণ লাগে। আর সেই কড়াইয়ের মধ্যে লাচ্চাটাকেও একটু ভেজে নেব। আর লাচ্চা একটা অয়েল জাতীয়, ঘি জাতীয় বা ডালডা জাতীয় কিছু একটা দেওয়া থাকে, যার জন্য আলাদা করে তেলের কোনো প্রয়োজন হয় না। জাস্ট একটু নেড়ে ভেজে নিলেই হয়ে যায়। তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ এগুলো খুবই সূক্ষ্ম হয়ে থাকে, বারবার করতে থাকে, অনেকটা ভেঙে টেঙে যায়, সেই জন্য আস্তে আস্তে নেড়ে ভেজে নেব। বেশ একটু লাল লাল হবে, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজতে থাকবো। তো দেখুন, ভাজা অনেকটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। আর দুধ অনেকটা ফুটে গেছে, সেই জন্য এটি দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত ফোটাবো না, আস্তে করে দিয়ে সামান্য জাস্ট 2-3 সেকেন্ড একটু রেখে দেবো ওভেনে। তারপরে কিন্তু ফ্লেমটা অফ করে পুরো বন্ধ করে দেবো। আর এটি অতিরিক্ত গলে গেলে একদমই ভালো লাগে না, সেই জন্য একদমই বেশি ফোটানো যাবে না। তো দেখুন, আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কতটা ঘন হয়ে এসেছে আপনাদের দেখাচ্ছি। অনেকটা ঘন হয়ে যাবে, এখনও গরম ভাব রয়েছে, আর একটু থাকলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এবার সার্ভ করব ঠান্ডা হওয়ার পরে। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এটি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম, কারণ একটু ঠান্ডাই বেশি ভালো লাগে এগুলো। তো এবার একটি বোলে সার্ভ করছি। কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, এমনি কিন্তু এইভাবে সার্ভ করলে বেশি ভালো খেতে হয়। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এখানে পেস্তা কুচি দেওয়ার জন্য দেখতে অসাধারণ একটা দেখাচ্ছে। আর আমাদের খাওয়ার আগে যদি আমরা দেখি হঠাৎ করে খুব ভালো লাগছে, তো মনটা খুব আনন্দে ভরে ওঠে, দারুণ লাগছে, খাবো এবার। তো সেই জন্য দেখাটাও খুব জরুরি। তো দারুণ লাগছে, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুকের থেকে এঁকেছেন, তারা ফেসবুক পেজটি ফলো করবেন।